আজকের ভিডিওতে আমি শুধু মেশিন দেখাবো না, মেশিনটি কিভাবে চলে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা দেখাবো। পুরাতন 5-in-1 কমার্শিয়াল রাইস মিলের সাথে আমাদের নতুন আপডেট মেশিনের কোথায় কোথায় এবং কি কি পার্থক্য আছে সেটি নিয়ে কথা বলবো। বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর পরে তারা আমাদের কিছু আপডেট জানিয়েছে, কিছু সমস্যার কথা জানিয়েছে যে ভাই এই মেশিনে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনারা অনেকে এআই ভিডিও দেখে প্রতারিত হন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই পলিথিনটি কেন দেওয়া। ওনার কিন্তু এখন আর রাইস মিলে লোক আসতো না, ওনার কিন্তু চালের চলতো না মার্কেটে। যারা মেশিনটা চালাচ্ছে একদিনও মেশিনটা বসে নেই এবং প্রচুর পরিমাণ প্রোডাকশন হচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন আপনার যদি একটা ব্যবসা থাকতো, বা আপনি পুরাতন রাইস মিলের ব্যবসা করছেন, আপনি কি মাঝে মাঝে ভাবেন যে আমার রাইস মিলটি যদি আরো উন্নত হতো? যাদের ব্যবসা আগের মতো চলছে না, চাল ভাঙা যায়, প্রোডাকশন কম হয়, যারা রাইস মিল পরিবর্তন করতে চান, এবং অনেকেই আছে যারা এখন বিদেশ যেতে চান বা কোনো কিছু করতে চান কিন্তু ভাবছেন যে কি করবেন, তাদের জন্য বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ সর্বপ্রথম দেশে নিয়ে আসলো 5-in-1 কমার্শিয়াল রাইস মিলের আপডেট ভার্সন। এই ভার্সনটি আমরা শুধুমাত্র সেই সকল কাস্টমারদের জন্য নিয়ে এসেছি যারা নতুন ব্যবসা করতে চান, যারা রাইস মিলের আপডেট করতে যান এবং যারা অবসরে আছেন, উদ্যোক্তা হতে চান, তাদের জন্য এই রাইস মিলটি। আজকের ভিডিওতে আমি শুধু মেশিন দেখাবো না, মেশিনটি কিভাবে চলে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা দেখাবো। পুরাতন 5-in-1 কমার্শিয়াল রাইস মিলের সাথে আমাদের নতুন আপডেট মেশিনের কোথায় কোথায় এবং কি কি পার্থক্য আছে সেটি নিয়ে কথা বলবো, এবং মেশিনটি আসলে কাদের জন্য বেশি উপযোগী সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এই মেশিনের নাম 5-in-1 কমার্শিয়াল রাইস মিল, অর্থাৎ এই মেশিন কিন্তু 5টি কাজ করতে পারে। এই 5টি কাজের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা বলা শুরু করে দিই। 5টি কাজ করতে বলতে আমরা বোঝাই না যে এটা ধানও ভাঙবে, গমও ভাঙবে। ভাইজান, আপনারা একটা জিনিস বুঝতে হবে, এটা ধানের মেশিন, এটাতে শুধু ধানই ভাঙাতে পারবেন। কিন্তু 5টি কাজ বলতে বোঝায় 5টা মেশিনে আপনার অটো রাইস মিলে যে কাজগুলো করে এগুলা কম্বাইন ভাবে আমাদের মেশিনে দেওয়া আছে। আমাদের প্রথম যে ফাংশন এই মেশিনে কাজ করে সেটি হচ্ছে এলিভেটর বা লিফটার। আমরা প্রথমে এলিভেটর কাছে চলে যাই। একটা বিষয় সবসময় আমাদের বুঝতে হবে, জানতে হবে, সেটি হচ্ছে যারা মেশিন বাস্তবে ব্যবহার করে তারাই কিন্তু মেশিনের আসল রিভিউ, মেশিন কি রকম এটা সম্পর্কে বলতে পারে। আমরা এই মেশিনটি আলহামদুলিল্লাহ 2 বছর ধরে বাংলাদেশে বিক্রি করছি, এবং বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর পরে তারা আমাদের কিছু আপডেট জানিয়েছে, কিছু সমস্যার কথা জানিয়েছে যে ভাই এই মেশিনে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করে নিয়ে এসেছি। প্রথমেই আমাদের এই এলিভেটর, এটার কিছু নাম আছে মার্কেটে, এটাকে জিরাফ এলিভেটর বলা হয়, এইটাকে আপনার লিফটার বলা হয়, এইটাকে আমরা স্পাইরাল এলিভেটর বলি। নর্মালি আগে যে আমাদের লিফটার গুলা ছিল, এলিভেটর ছিল, সেটা ছিল বেল্ট এন্ড বাকেট। আপনার বাকেটের মাধ্যমে, বেল্টের মাধ্যমে ফিতা দিয়ে এইখানে ধানটা উপরে তোলা হতো। কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু একটা পাইপ, এই পাইপের ভিতরে স্পাইরাল আছে, অর্থাৎ স্প্রিং এর মতো পেঁচানো অংশ থাকে যেটাকে স্পাইরাল বলা হয়। এই স্পাইরালের মাধ্যমে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে দেখেন, এটা হচ্ছে সেই এলিভেটর মুখ, যেটা দিয়ে আপনার ধান উপরে কম যাবে না বেশি যাবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এই স্পাইরালের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে ধান কিন্তু উপরে তোলা হয়, যে কারণে আপনার সাধারণত বেল্ট এন্ড বাকেটের এলিভেটর যেটা আপনার 6 মাস 7 মাসে নষ্ট হয়ে যেত, এই এলিভেটরটি ইনশাল্লাহ আপনার কিন্তু 5 বছরেও কোনো ধরনের সমস্যা হবে না, পুরোটাই লোহার তৈরি। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা নেট দেওয়া আছে। আগের এলিভেটরে আমরা একটা সমস্যার সম্মুখীন হতাম যে দড়ি চলে যেত ভিতরে, এই জন্য এই নেটটা দেওয়া, যাতে দড়ি থেকে শুরু করে চিপসের প্যাকেট, বড় কোনো ময়লা যাতে না যেতে পারে ভিতরে। আপনারা জানেন ধানের ভিতরে কত ধরনের ময়লা থাকে, নতুন করে বললাম না। দ্বিতীয় যে ফাংশনটি আমাদের মেশিনে রয়েছে, এই যে প্যাডি ক্লিনার, এইখান থেকে এই পর্যন্ত এই ফাংশনটি কিন্তু প্যাডি ক্লিনার। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে ভাইব্রেটর। এই ধানগুলো আমাদের লিফটারের মাধ্যমে এই উপরের হপারে আসে এবং হপার থেকে আমাদের এই ভাইব্রেটরে চলে যায়। এই ভাইব্রেটরে যদি আমরা দেখি ধানের ভিতরে যে কত ধরনের ময়লা, এই যে দেখেন এগুলো কিন্তু ধানের ভিতরে ছিল, এই যে চুল, সুতা, মুরগির পালক, তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন পশু পাখির বিষ্ঠা, এই বিষ্ঠা থেকে শুরু করে পাথরের টুকরা, লোহার টুকরা, পয়সা, কয়েন সবই কিন্তু আমাদের মেশিনে থাকে। এগুলো যদি সরাসরি কোনোভাবে নেটে চলে যায়, নেট ভেঙে যাবে এবং চালটাও কিন্তু এত সুন্দর পরিষ্কার হবে না, যে কারণে আমাদের এই প্যাডি ক্লিনারের মাধ্যমে প্রথমে ধানকে পরিষ্কার করা হয়। আমাদের তৃতীয় ফাংশন এবং সবচেয়ে সুন্দর জিনিসটি হচ্ছে আমাদের এই
হলার। এই 6N 2000 Pro Max এবং 5-in-1 কমার্শিয়াল রাইস মিল দুটাতেই কিন্তু সেম টাইপের হলার ইউজ করা হয়। আপনারা যদি আমাদের 6N 2000 Pro Max মেশিনটি দেখে থাকেন, ওইটাতে এবং এইটাতে কিন্তু সেম হলার ব্যবহার করা হয়েছে। ওই মেশিনটা আরেকটু বড় ক্যাপাসিটি, তার চেয়ে একটু কম ক্যাপাসিটি আমাদের এই মেশিনটি। এই হলারের আপনার ধানটা শুধু চাল হবে না, চালটা কিন্তু পলিশ হয়ে যাবে। এবং আমাদের এই হলারের একটা বিশেষত্ব হচ্ছে এটাতে আপনার 5%-এর চেয়ে কম চাল ভাঙে। অর্থাৎ আপনার এক ধানে এক চাল, যে আমরা কথাটা বলি, আপনারা যদি আমাদের চালের স্যাম্পলগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের কিন্তু চাল একটাও ভাঙেনি। এই হলারে চালগুলো খুবই সুন্দর হয় এবং আপনার চালের ভাঙার পরিমাণ অনেক কম থাকে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এই পলিথিনটি কেন দেওয়া? এটা আসলে না দিলে হতো, এখানে ধানগুলো যাতে ধুলাটা না উড়ে যায় এই জন্য কিন্তু আমরা পলিথিনটি দিয়ে রেখেছি। এটা আপনারা এই পলিথিনের জায়গায় কাপড় দিয়ে চালাতে পারেন বা দিয়ে চালাতে পারেন, বা আপনি চাইলে এটাকে নিচা করেও দিতে পারেন। আমরা পলিথিনটা দিয়েছি যাতে ধুলাটা চারিদিকে না উড়ে, এই জন্য। তারপরে আমাদের যে চতুর্থ ফাংশনটি, যেটার জন্য সবাই এটার প্রশংসা করে, সেটা হচ্ছে আমাদের এই শক্তিশালী গ্রাইন্ডার। এই যে শক্তিশালী আমাদের গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এই গ্রাইন্ডারের কাজই হচ্ছে আপনার চাল থেকে কুড়াটাকে আলাদা করা এবং কুড়াটাকে পাউডার করে দেওয়া। এই কুড়াটা কিন্তু আমাদের এইখানে যে সাইক্লোন দেখছেন, সাইক্লোনটা, এই যে এই সাইক্লোনের মাধ্যমে কুড়া কিন্তু পড়ে। আমরা কিন্তু কুড়ার স্যাম্পল আপনাদেরকে করে দেখাবো। এবং আমাদের 5 নাম্বার ফাংশন হচ্ছে আমাদের এই রাইস সেপারেটর। এই রাইস সেপারেটরের মাধ্যমে এই সাইড দিয়ে খুদগুলো আলাদা হয়ে যাবে এবং এদিক দিয়ে একদম ফ্রেশ চাল আসবে। এইখানে মেশিনের অবস্থা দেখে বুঝতে পারছেন মেশিনটা কিন্তু আপনার 1.5 মাস হলো এখানে চালানো হচ্ছে এবং যারা মেশিনটা চালাচ্ছে একদিনও মেশিনটা বসে নেই এবং প্রচুর পরিমাণ প্রোডাকশন হচ্ছে। মার্শাল্লাহ, উনি যিনি উদ্যোগ করে মেশিনটি নিয়েছে, উনি একটা ভালো সিদ্ধান্তের মাধ্যমে এখন কিন্তু উনি একজন ব্যবসায়ী। এবং প্রথমে উনার এই পুরাতন রাইস মিল ছিল, আপনার আশেপাশে আপনারা দেখতে পারবেন উনার কিন্তু অনেকগুলো পুরাতন রাইস মিল ছিল। এগুলো থাকা সত্ত্বেও উনি দেখেছে উনার কিন্তু এখন আর রাইস মিলে লোক আসতো না, উনার কিন্তু চালের চলতো না মার্কেটে। এই জন্য উনি কিন্তু আমাদের কাছ থেকে এই আপডেট মডেলটি নিয়েছে। এখন একটি গুরুত্বপূর্ণ কথায় আসি। আপনারা অনেকে এআই ভিডিও দেখে প্রতারিত হন। আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা ফেসবুকে দাম দেখছি 70,000 টাকা এই মেশিনের, আপনারা এত বেশি বলছেন কেন? আপনাদেরকে বলতে চাই এই মেশিনগুলো চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা। আমরা সরাসরি ভিডিওতে দাম দেই না, কারণ আজকে আমি যে দামটা বললাম 2 মাস পরে এই দামটা নাও থাকতে পারে। এবং চলমান সময়ে দেখা গিয়েছে এই বছরে আপনার শিপমেন্টের ফি, তারপরে তো ট্রান্সপোর্ট ফি, কাস্টমসের ট্যাক্স, এগুলো বেড়ে যাওয়ার কারণে মেশিনের দামটি কিন্তু বেড়ে গেছে। যারা বিভিন্ন রকমের এআই ভিডিও দেখেন তারা দেখবেন সেইখানে আপনার কোনো মোবাইল নাম্বার থাকে না যোগাযোগের, শুধু বলা হয় বেকার আছেন মেশিন নিয়ে ব্যবসা করেন। কিন্তু তারা কিন্তু মেশিন ইম্পোর্টার না। তাদের দাম শুনে, তাদের কথা শুনে আপনারা ধোকা খাবেন না। যারা বলেন এই মেশিনটির বাসাবাড়ির লাইনে চালানো যায়, তাদেরকেও বলতে চাই আমাদের এটা কিন্তু 15 ঘোড়া 3 ফেজ মোটর, 100% কপার। অর্থাৎ এই মোটরটি কিন্তু বাসাবাড়ির লাইনে চলে না। এটা চালানোর জন্য আপনার অবশ্যই বাণিজ্যিক লাইন অর্থাৎ 3 ফেজ 440 440 ভোল্টের 3 ফেজ কারেন্টের লাইনের কিন্তু আপনার প্রয়োজন পড়বে। আরও একটি বিষয়, যারা ফোন দিয়ে বলেন যে এই মেশিনটার দাম 70,000 টাকা, তাদের বলতে চাই মেশিন না, শুধু যে আমাদের স্পাইরাল লিফটারটা আছে, এই স্পাইরাল লিফটারের দামই কিন্তু 70,000 টাকার উপরে। বর্তমানে আমরা অফারে এটাকে 70,000 টাকায় বিক্রি করছি। আপনি যারা এরকম 2 নাম্বার হলার চালান, ধান তুলতে তুলতে যাদের মাজা ব্যথা হয়েছে, তারা কিন্তু এই স্পাইরাল লিফটারটা নিতে পারেন। এই মেশিনটির সাহায্যে আপনি ঘন্টায় 15 থেকে 18 মণ ধান ভাঙাতে পারবেন। এই মেশিনটির যে চালটা উৎপাদন হয় সেই চালটা আপনি সরাসরি মার্কেটে বিক্রি করতে পারবেন। এবং আপনার এই মেশিনটির লাইভ ডেমো আমি এখন আপনাদেরকে চাল ভাঙিয়ে দেখাবো। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, ব্যবসা করতে চান, তাদের জন্য একটি কথাই বলবো যে গুণগত মান যাচাই করে অফিস ভিজিট করে তারপরে আপনারা মেশিন পারচেস করবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি আপনাদের সম্পূর্ণ মেশিনটি চালিয়ে দেখাবো। প্রথম অবস্থায় আপনি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের স্পাইরাল এলিভেটর অর্থাৎ আমাদের যে আপডেট এলিভেটর আছে এটাতে আমরা ধান দিয়েছি। ধান দেওয়ার পর থেকেই কিন্তু সুন্দরভাবে ধানগুলো উপরে উঠে যাচ্ছে। এই মেশিনে ঘন্টায় 25 মণ ধান তোলা সম্ভব এবং ধানটি সরাসরি চলে যাচ্ছে আমাদের প্যাডি ক্লিনারে। এই প্যাডি ক্লিনারে ভাইব্রেটরের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন ধান থেকে কিন্তু সকল ধরনের ময়লা আলাদা হয়ে যাচ্ছে। এইখানে লোহার টুকরা, বোরের বিচি থেকে শুরু করে যত ধরনের অপদ্রব্য ময়লা আপনার এই ধানের ভিতরে থাকে সব কিন্তু আমাদের এই ডাস্টবিনে এসে জমা হয় এবং পরবর্তীতে ধান চলে যায় আমাদের হলারে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমাদের
পরিষ্কার চালগুলো বের হচ্ছে। এই চালগুলো কিন্তু সরাসরি আপনারা চাইলে মার্কেটে বিক্রি করতে পারবেন এবং এই চালগুলোর থেকে কিন্তু খুদ আলাদা হয়ে যায় এবং এক পাশ দিয়ে পুরা এসে পড়ে। আমাদের এইখান দিয়ে পুরাগুলো আসবে একদম ফাইন পাউডার হিসাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন পুরাগুলো একদম ফাইন পাউডার, এখানে কোনো তুষ নেই। তুষ এবং পুরা একসাথে পাউডার হয়ে আসে, যে কারণে বাজারে অধিক মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন। আমাদের এই মেশিনের বিশেষত্ব হলো কিন্তু আমরা বলি আমাদের মেশিনে কিন্তু ধান ভাঙে না, অর্থাৎ এক ধারে এক চাল, এই কথাটা আমরা আমাদের মেশিনে বলে থাকি। আপনারা এই চালের কোয়ালিটিটা দেখে বুঝতেই পারছেন একটি ধানও ভাঙেনি এবং চালের কোয়ালিটি হয়েছে অনেক সুন্দর। যারা এই মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজের ফেসবুকে যুক্ত হন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।